আজকে সোমবার দিবাগত রাত্রিতে 27 শবে কদর। আল্লাহু আকবার। তো এই শবে কদরের রাত্রিতে কিভাবে নামাজ আদায় করবেন, কত রাকাত নামাজ পড়বেন, কিভাবে নিয়ত করবেন, কোন কোন সূরা দিয়ে পড়বেন এবং কোন কোন আমল করবেন, কোন কোন দোয়া পাঠ করবেন এবং কিভাবে মুনাজাত করলে, দোয়া করলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার মুনাজাতটা সাথে সাথে কবুল আর মঞ্জুর করে নেবেন, আপনার মনের আশাগুলো আল্লাহ তাআলা পূরণ করে দিবেন, সম্পূর্ণ নিয়ম কানুনটাই আমি আজকের এই ভিডিওতে আপনাদেরকে বলে দিব ইনশাআল্লাহ তাআলা। প্রিয় ভাইরা, মা ও বোনেরা, আপনারা যারা লাইলাতুল কদরের নামাজ নিয়ে একটু চিন্তার মধ্যে থাকেন, কনফিউশনের মধ্যে পড়ে যান যে এই নামাজটা কিভাবে পড়তে হয়, এই নামাজের জন্য আলাদা কোনো নিয়মকরণ আছে কিনা, প্রিয় ভাইরা, মা ও বোনেরা, আপনাদেরকে বলবো এই নামাজের জন্য আলাদা কোনো অতিরিক্ত নিয়ম কারণ নাই, অতিরিক্ত কোনো পদ্ধতি নাই। একেবারে সাধারণ নিয়মে 2 রাকাত করে নফল নামাজের নিয়ত করে আপনাদেরকে এই নামাজটা পড়তে হবে। তো আপনারা রমজানের শেষ দশকের, বিশেষ করে আজকে যেহেতু 27 শবে কদরের রাত চলছে, অতএব এই রাত্রিতে আপনারা 2 রাকাত করে নিয়ত করে আপনারা লাইলাতুল কদরের নামাজটা পড়বেন। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাহাররু লাইলাতুল কদরি ফিল বিদ্রি মিনাল আশরিল আওয়াখিরি মিন রমজান। আল্লাহ রাসূল বলছেন, তোমরা রমজানের শেষ দশকের বেজর রাত্রিগুলাতে লাইলাতুল কদর তালাশ করো, কেননা এই রাতগুলাতে লাইলাতুল কদর হতে পারে। আল্লাহু আকবার। আরেকটি জায়গায় আল্লাহ রাসূল বলছেন, মান কামা লাইলাতুল কদরি ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। যেই ব্যক্তি লাইলাতুল কদরে আল্লাহর উপরে পরিপূর্ণ আস্থা রেখে, বিশ্বাস রেখে, সওয়াবের আশায় আমল করে, ইবাদত করে, আল্লাহ রাব্বুল আলামিন তার পূর্বের সমস্ত গুনাহগুলোকে ক্ষমা করে তাকে নিষ্পাপ বেগুনাহ মাসুম বান্দা বানায় দেন। আল্লাহু আকবার। এজন্য এই নামাজটা এতটাই ফজিলতপূর্ণ, এতটাই গুরুত্বপূর্ণ। প্রিয় ভাইরা, মা ও বোনেরা, এই রমজানের এত দাম কেন হয়েছে? কারণ হলো এই রমজানের মধ্যে লাইলাতুল কদর বা শবে কদরের রাত লুকায়িত রয়েছে, যার কারণেই আল্লাহ পাক রব্বুল আলামিন এই রমজানকে এত মর্যাদা দিয়েছেন, এত ফজিলত দান করেছেন। কারণ হলো এই রাত্রিতে, অর্থাৎ শবে কদর বা লাইলাতুল কদরের রাত্রিতে আপনি যদি একটি মাত্র আমলও করেন, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন সেই আমলের সওয়াব আপনাকে 83 বছর 4 মাস পর্যন্ত যদি আপনি টানা ওই আমলটা করতেন, তাহলে যেই পরিমাণের সওয়াব হতো আল্লাহ পাক রব্বুল আলামিন ঠিক সেই পরিমাণের সওয়াবই আপনার আমল নামায় লিপিবদ্ধ করে দিবেন। এটাই হলো লাইলাতুল কদর, এটাই হলো শবে কদরের রাত। প্রিয় ভাইরা, মা বোনেরা, এজন্য আমি আপনাদেরকে অনুরোধ করব যে আপনারা এই রাত্রিতে অবশ্যই আমল করবেন, ইবাদত করবেন, দোয়া করবেন, মুনাজাত করবেন। এই রাত অবহেলায় কাটাবেন না, অলসতায় কাটাবেন না, ঘুমিয়ে ঘুমিয়ে কাটাবেন না। অবশ্যই সবচেয়ে বেশি গুরুত্ব দিবেন এবং সবচেয়ে বেশি এই রাত্রিতে আপনি আমল করার, ইবাদত করার চেষ্টা করবেন। তো কি কি আমল করবেন, কিভাবে নামাজ আদায় করবেন, সম্পূর্ণ নিয়ম কারণগুলো আমি আপনাদেরকে এখনই বলে দিচ্ছি। তাহলে প্রিয় ভাইরা, মা ও বোনেরা, সর্বপ্রথম আমাদেরকে নামাজ আদায় করতে হবে। এর জন্য সুন্দরভাবে ওযু করে পবিত্রতা অর্জন করে নিব। এরপরে প্রথমে আমাদেরকে এশারের 4 রাকাত নামাজ, আমরা যদি মসজিদে যাই তাহলে মসজিদে ইমাম সাহেবের পিছনে 4 রাকাত এশারের নামাজ পড়ব। এরপরে বাকি 2 রাকাত যে সুন্নত নামাজ আছে, এই সুন্নত নামাজ আমাদেরকে এশারের ফরজ নামাজের পরে আদায় করে নিতে হবে। আর মহিলা মা ও বোনেরা, আপনারা যারা বাসা বাড়িতে আদায় করবেন, তারা তো অবশ্যই নিজেরা প্রথমে এশারের 4 রাকাত ফরজ নামাজ আদায় করে নেবেন, এরপরে 2 রাকাত সুন্নত নামাজ আদায় করে নেবেন। তারপরে বাকি থাকলো 3 রাকাত বেতেরের নামাজ। এই বেতেরের নামাজটা আপনারা একেবারে সর্বশেষ আদায় করবেন। এরপরে আপনাদেরকে সুন্নত নামাজ আদায় করা হয়ে গেলে তারাবির নামাজ আদায় করতে হবে। তারাবির নামাজের নিয়ত করে 2 রাকাত করে তারাবির নামাজ আদায় করে নেবেন। তারপরে তারাবির নামাজ শেষ হয়ে গেলে আপনারা 2 রাকাত করে লাইলাতুল কদরের নিয়ত করে আপনাদেরকে লাইলাতুল কদর বা শবে কদরের নামাজ আদায় করতে হবে। তো কিভাবে আদায় করবেন, কিভাবে নিয়ত করবেন, কোন কোন সূরা দিয়ে পড়বেন, আমি আপনাদেরকে বলে দিচ্ছি। প্রিয় ভাইরা, মা ও বোনেরা, আপনারা যায় নামাজের মধ্যে দাঁড়িয়ে যাবেন, দাঁড়িয়ে গিয়ে নিয়ত করবেন যে আমি আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার জন্য কিবলামুখী হয়ে 2 রাকাত শবে কদরের নফল নামাজের নিয়ত করছি। আল্লাহু আকবার। আবারও বলছি, আপনারা দাঁড়িয়ে গিয়ে নিয়ত করবেন যে আমি আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার জন্য কিবলামুখী হয়ে 2 রাকাত লাইলাতুল কদর বা শবে কদরের নফল নামাজের নিয়ত করছি।
বা আদায় করতেছি, আল্লাহু আকবার, যেটাই বলেন আপনার নিয়ত হয়ে যাবে। এরপরে আপনি হাত বেঁধে নেবেন। হাত বাঁধার পরে আপনারা সানা পড়বেন সর্বপ্রথম। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক, সানা পড়বেন। এরপরে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, এই আউযু বিল্লাহ বিসমিল্লাহ পড়বেন। এরপরে সূরাতুল ফাতিহা অর্থাৎ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন, এই সূরাতুল ফাতিহাটা পড়বেন। আপনারা সকলেই এই সূরা পারেন। এই সূরাতুল ফাতিহা পড়া হয়ে গেলে তারপরে যে কোনো একটি সূরা মিলাবেন। এখানে অনেকেই বলতে পারেন যে হুজুর, এই লাইলাতুল কদর বা শবে কদরের নামাজের জন্য আলাদা কোনো নির্দিষ্ট সূরা আছে কিনা, যে সূরাতুল ইখলাস দিয়ে পড়বো কিনা। না প্রিয় ভাইরা, মা ও বোনেরা, এই নামাজের জন্য আলাদা কোনো নির্দিষ্ট সূরা নাই। আপনি যে কোনো সূরা দিয়ে পড়তে পারবেন, যেটা আপনার ভালো জানা আছে, ভালো পারা আছে, এরকম একটি সূরা সূরাতুল ফাতিহার সঙ্গে মিলিয়ে পড়বেন। আপনি আলাম তারা পড়তে পারেন, লিইলাফি কুরাইশ পড়তে পারেন, অথবা ইন্না আতানা পড়তে পারেন, বা সূরাতুল ইখলাস দিয়েও পড়তে পারেন, কোনো অসুবিধা নাই। আপনি সূরাতুল ফাতিহার পরে একটি সূরা মিলাতে পারেন, অথবা দুইটি সূরা মিলাতে পারেন, কিংবা একাধিক সূরাও মিলাতে পারেন, অথবা শুধুমাত্র একটা সূরা মিলিয়েও পড়তে পারেন, তাহলে হয়ে যাবে। আমি সম্পূর্ণ বিষয়গুলো কিন্তু আপনাদেরকে সংক্ষেপে ভেঙে ভেঙে বুঝিয়ে বলে দিলাম। তাহলে আপনারা যে কোনো সূরা মিলিয়ে রুকু করবেন, সেজদা করবেন, এরপর আবারও দাঁড়িয়ে গিয়ে সূরাতুল ফাতিহা পড়ে আবারও একটি সূরা মিলিয়ে রুকু করবেন, সেজদা করবেন। এরপরে আপনারা বৈঠকে বসে আত্তাহিয়াতু পড়বেন, দুরূদ শরীফ পড়বেন, দোয়া মাসুরা পড়ে উভয় দিকে সালাম ফিরিয়ে আপনারা 2 রাকাত নামাজ শেষ করবেন। এইভাবে 2 রাকাত, 4 রাকাত, 6 রাকাত, 8 রাকাত তারাবির নামাজ কিন্তু আপনাদেরকে আদায় করতে হবে। তারাবির নামাজ আদায় করার পরে আপনার যত রাকাত ইচ্ছা, 2, 4, 6, 8, 10 যত রাকাত আপনার সম্ভব হয় আপনি আদায় করার চেষ্টা করবেন। তবে আমি বলবো কমপক্ষে 4 রাকাত হলেও এই লাইলাতুল কদরের নিয়ত করে লাইলাতুল কদরের বা শবে কদরের নামাজ আদায় করবেন, মিস করবেন না, অবশ্যই পড়ার চেষ্টা করবেন। তাহলে 1 নম্বরে আপনারা নামাজ পড়বেন, কিভাবে আদায় করবেন আমি আপনাদেরকে নিয়মগুলো বলে দিয়েছি। এখন প্রিয় ভাইয়েরা, মা ও বোনেরা, আপনারা 2 রাকাত, 4 রাকাত, 6 রাকাত, 8 রাকাত পড়ে বসলেন। বসার পরে আপনাদেরকে কয়েকটা আমল করতে হবে, ইবাদত করতে হবে। যেহেতু এই রাত্রিতে একটা আমল করলে টানা 83 বছর 4 মাস পর্যন্ত আপনি লাগাতার সওয়াব পাবেন। আপনার আমল নামায় সেটার সওয়াব উঠতে থাকবে, ফেরেশতারা লিখতেই থাকবে। তো কয়েকটা আমল করবেন। 1 নম্বরে নামাজ শেষ করা হয়ে গেলে আপনারা 1 নম্বরে 100 বার ইস্তেগফার পাঠ করবেন। নিজের গুনাহের জন্য, অন্যায়ের জন্য, পাপের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইবেন। কারণ হলো এই রাত ভাগ্য পরিবর্তনের রাত, তাকদীর পরিবর্তনের রাত। এই রাত আগামী 1 বছর আপনি কি খাবেন, কোথায় যাবেন, আপনি সুখে থাকবেন নাকি দুঃখে থাকবেন, আপনার বিপদ বালা মুসিবত এই 1 বছরের মধ্যে আপনার জীবনে আসবে কিনা, আপনি ভালো থাকতে পারবেন কিনা, সম্পূর্ণ বিষয়গুলো আল্লাহ পাক রব্বুল আলামিন কিন্তু এই রাত্রিতে সিদ্ধান্ত নিয়ে থাকেন, বান্দার তাকদীরে লিপিবদ্ধ করে রাখেন। আগামী 1 বছর আপনি কি খাবেন, কোথায় যাবেন। এজন্য প্রিয় ভাইয়েরা, মা বোনেরা, অবশ্যই আমাদেরকে এই রাত হেলায় ফেলায় অবহেলায় কাটালে চলবে না। অবশ্যই আল্লাহর কাছ থেকে চেয়ে নিতে হবে, ক্ষমা চাইতে হবে। তো আপনারা 100 বার ইস্তেগফার পাঠ করবেন। একেবারে ছোট্ট ইস্তেগফারটি, তাসবিহ থাকলে আপনারা একটা তাসবিহ নিয়ে নেবেন, তাসবিহ নিয়ে পড়বেন ছোট্ট ইস্তেগফার। এইভাবে পড়বেন, আস্তাগফিরুল্লাহ 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 আস্তাগফিরুল্লাহ। আর মনে মনে আল্লাহর কাছে অনুতপ্ত হবেন, ক্ষমা চাইবেন। তারপরে 2 নম্বরে আপনারা 2 নম্বরে পবিত্র কোরআনুল কারীম থেকে কমপক্ষে 1 পৃষ্ঠা বা 2 পৃষ্ঠা হলেও আপনারা তিলাওয়াত করবেন, পাঠ করবেন। অবশ্যই কোরআন শরীফটা হাতে নিয়ে আপনারা 1 পৃষ্ঠা হোক, 2 পৃষ্ঠা হোক, 5 পৃষ্ঠা হোক, যেটাই পারেন আপনারা তিলাওয়াত করবেন। আর যদি আপনার কোরআন শরীফ না জানা থাকে, না শেখা থাকে, তাহলে কমপক্ষে কোরআনটা খুলে আপনি একটু মহব্বত করে তাকাবেন, কালো কালো অক্ষরগুলা হরফের দিকে তাকাবেন, একটু মহব্বত করবেন, বুকের মধ্যে জড়ায় ধরবেন। এইভাবে করে 2 নম্বরে কোরআন শরীফের আমল করবেন, কোরআন শরীফ পাঠ করবেন। 3 নম্বরে
আপনারা কমপক্ষে 10 টাকা হলেও আল্লাহর রাস্তায় দান করবেন। গরিব অসহায় মানুষদের জন্য আপনি আলাদা একটি জায়গায় রেখে দিবেন। 10 টাকা হোক, 20 টাকা হোক, 50 টাকা হোক। কারণ এই রাত্রিতে আপনি যদি 1 টাকা দান করেন, 1 টাকাও যদি আপনি দান করেন, তাহলে টানা 1000 মাস দান করলে যেই পরিমাণের সওয়াব হতো আল্লাহ পাক রব্বুল আলামিন ঠিক সেই পরিমাণের সওয়াব আপনার আমল নামায় লিপিবদ্ধ করে দিবেন। এই জন্য 3 নম্বরে অবশ্যই দান করবেন। সেটা 1 টাকা থেকে শুরু করে 100 টাকা, 500 টাকা, 1000 টাকা, আপনার দ্বারা যতটুকু সম্ভব হয় আপনি সেই পরিমাণের দান করবেন। এরপরে 4 নম্বরে একটি স্পেশাল দোয়া আছে। শবে কদরের একটা বিশেষ দোয়া রয়েছে, যেই দোয়াটি আল্লাহ রসুল এই শবে কদরের রাত্রিতে বেশি বেশি পাঠ করতেন, নিজে পাঠ করেছেন এবং অন্যান্যদেরকেও এই দোয়াটি পাঠ করার ব্যাপারে নির্দেশনা দিয়েছেন। এজন্য এই দোয়াটি আপনারা বেশি বেশি পাঠ করার চেষ্টা করবেন। সেই দোয়াটি হলো আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নী। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নী। এই দোয়ার অর্থ হলো, আল্লাহুম্মা, হে আল্লাহ, ইন্নাকা, নিশ্চয়ই তুমি, আফুউন, ক্ষমাশীল, তুহিব্বুল আফওয়া, আপনি ক্ষমা করতে ভালোবাসেন, ফাআফু আন্নী, সুতরাং আপনি আমাকে ক্ষমা করে দেন, মাফ করে দেন। দোয়াটির অর্থ খুবই চমৎকার, খুবই সুন্দর একটি অর্থ। এজন্য এই দোয়াটি আপনারা বেশি বেশি পাঠ করবেন, তাহলে আল্লাহ তাআলা আপনাকে ক্ষমা করবেন, মাফ করে দিবেন, আপনার উপরে বরকত দান করবেন, রহমত নাজিল করবেন। আবারও বলছি দোয়াটি, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নী। এই দোয়াটি অবশ্যই পাঠ করার চেষ্টা করবেন। এরপরে সর্বশেষ আপনারা দুহাত তুলে আল্লাহর কাছে মুনাজাত করবেন, দোয়া করবেন, কান্নাকাটি করবেন, চোখের পানি ছেড়ে দিয়ে অনুনয় বিনয় করে করে আল্লাহর কাছে মাফ চাইবেন, মনের আশাগুলো আল্লাহর কাছে ব্যক্ত করবেন। ইনশাআল্লাহ তাআলা অবশ্যই আল্লাহ তাআলা আপনাকে ক্ষমা করবেন, আপনার মনের আশাগুলো পূরণ করে দিবেন। মা বাবার জন্য দোয়া করবেন, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী যারা অন্ধকার কবরে চলে গিয়েছে সকলের জন্য ক্ষমা চাইবেন, মাফ চাইবেন। এইভাবে করে যদি সঠিক নিয়মে আমল করতে পারেন, মুনাজাত করতে পারেন, তাহলে অবশ্যই আল্লাহ তাআলা আপনার মুনাজাত, আপনার দোয়া কবুল আর মঞ্জুর করে নেবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই আমলগুলো সঠিকভাবে করার তৌফিক দান করুন। আমিন।